এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। গতকাল রাত ঠিক 9টায় 9 মিনিটের যে নীরবতা পালনের কর্মসূচি ছিল, গতকাল 9ই সেপ্টেম্বর ছিল, অর্থাৎ আরজিকরের যে ঘটনা, আরজিকরে যে ডাক্তারি পড়ুয়ার যে নির্মম দুর্ঘটনা, সেই ঘটনার 1 মাস পূর্তি ছিল। সাথে সাথে আমরা দেখেছিলাম গতকাল কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট তার শুনানি জানিয়েছিল এবং পরবর্তী শুনানি কত তারিখে হবে তাও জানিয়েছে। তবে গতকাল রাত্রে ঠিক রাত 9টায় 9 মিনিটের যে নীরবতা পালনের কর্মসূচি ছিল, সেই কর্মসূচি পালন করতে কিন্তু আমরা দেখেছি কলকাতার একাধিক নামি দামি জায়গাতে। তার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য কফি হাউস। আমরা দেখেছি কফি হাউসেও কিন্তু রাত 9টায় আলো বন্ধ করে 9 মিনিটের নীরবতা পালন হয়। এবং সাথে সাথে আমরা অন্যদিকে যদি দেখি তাহলে কেসি দাসের মিষ্টির দোকান, সেখানেও কিন্তু একই চিত্র ধরা পড়েছে, যখন রাত 9টার ঠিক 9 মিনিটের নীরবতা পালন, লাইট অফ করে নীরবতা পালন। এবং তার সাথে সাথে কিন্তু তার সংলগ্ন, অর্থাৎ কেসি দাসের মিষ্টির দোকানের সংলগ্ন যে সমস্ত দোকানগুলি ছিল, সেই দোকানগুলিতেও কিন্তু একই চিত্র ধরা পড়েছে। ঠিক রাত 9টায় 9 মিনিটের নীরবতা আলো বন্ধ করে পালন করতে দেখা গিয়েছে শহরের প্রায় একাধিক জায়গায়, এবং বিশেষ করে উল্লেখযোগ্য জায়গাগুলোতেও কিন্তু আমরা দেখেছি। সাথে সাথে জেলায় জেলায় দেখেছি কিন্তু একই চিত্র, আর সেই চিত্রই এখন আপনাদের সামনে। Justice! We want justice! Fight for justice! We demand justice! You demand justice! তিলোত্তমার ভয় নাই! তিলোত্তমার ভয় নাই! রাজপথ ছাড়ি নাই! তিলোত্তমার ভয় নাই! রাজপথ ছাড়ি নাই! রাজপথ ছাড়ি নাই! তিলোত্তমার ভয় নাই! রাজপথ ছাড়ি নাই! We demand justice! We demand justice! We demand justice! Fight for justice! Fight for justice! দাবি এখন একটাই, তিলোত্তমার বিচার চাই! দাবি এখন একটাই, তিলোত্তমার বিচার চাই! আমাদের একশোর justice for আরজিকর! তোমার আমার একশোর justice for আরজিকর! তোমার আমার একশোর justice for আজকে যে আন্দোলন আমরা গড়ে তুলেছি, সেই আন্দোলনের সমর্থনে আপনারা যদি 9 মিনিটের জন্য আপনাদের দোকানের আলোগুলো একটু নিভিয়ে এই আন্দোলনকে সংহতি জানান। তিলোত্তমার জন্য এই প্ল্যাটফর্মের পরবর্তী কর্মসূচির কথা আমরা খুব দ্রুত আপনাদেরকে জানিয়ে দেব। এখন কলকাতাকে 9টার সময় 9 মিনিট অবরুদ্ধ করার যে কর্মসূচি, সেই কর্মসূচি শেষ হচ্ছে। আগামীতে আমরা তিলোত্তমার জন্য এই মঞ্চ থেকে যে কর্মসূচি নেব, সেই কর্মসূচির কথা খুব দ্রুত যারা অংশগ্রহণ করেছেন এবং যারা বিচ্ছিন্নভাবে আছেন, অংশগ্রহণ করতে পারেননি, তাদের উদ্দেশ্যে আমরা জানিয়ে দেব। এখন আপাতত আমাদের টেম্পোগুলো যেখানে আছে, আমাদের ট্যাবলোগুলো যেখানে আছে, আমরা সেখানে ফেরত যাই।
এই বিষয়ে এটাই বলবো যে সাধারণ মানুষ যে পরিমাণ একসাথে রাস্তায় নামছেন, প্রত্যেকদিন নতুন নতুন আন্দোলনের মাইলস্টোন তৈরি হচ্ছে। আজকেও তেমন একটি অভূতপূর্ব আন্দোলনের নিদর্শন রাখলেন, স্বাক্ষর রাখলেন লক্ষ লক্ষ সাধারণ মানুষ। আমি ধর্মতলায় সাধারণ ছাত্রছাত্রীরা কতগুলো একসাথে তারা এই কাজ করেছে 9 মিনিটের জন্য, তো আমি সেখানে ছিলাম। এবং আশপাশেও অসংখ্য মানুষ যারা বাসে আটকে গেলেন, যারা ট্যাক্সিতে আটকে গেলেন, যারা আশেপাশের দোকানে, সকলের সমর্থন বলছে পশ্চিমবঙ্গের মেজাজ এই মুহূর্তে তিলোত্তমার বিচার না চেয়ে পশ্চিমবঙ্গ থামবে না, না পেয়ে পশ্চিমবঙ্গ থামবে না, এবং কোনো অবস্থাতেই মমতা ব্যানার্জিরা সেটাকে আটকাতে পারবে না।